নমস্কার বন্ধুরা, আমি অভিষেক ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম টু মাই ব্লগ। বন্ধুরা, ফাইনালি আজকে সম্পূর্ণ হতে চলেছে আমাদের পায়রা লফটের নতুন খাঁচা। যে খাঁচার কাজটা আমি শুরু করে দিয়েছিলাম ওটা কিন্তু আজকে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। খাঁচাটা বানানোর পরে খাঁচাটার সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। এই খাঁচাটার মধ্যে প্রধানত 10টা পায়রা আমি রাখতে পারবো বলে মনে করি। আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে খাঁচাটাও দেখাবো এবং সাথে কিছু পায়রা আপনাদের কাছে শখ করবো, পায়রার বিষয়ে জানাবো। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য। স্কিপ করে দেখবেন না, তাহলে সমস্ত বিষয়টা আনতে পারবেন না। প্রকৃত পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। তো চলুন আজকের এই ভিডিওটি আমার পায়রা লফট থেকে শুরু করা যাক। বন্ধুরা, এখন যেহেতু বিকেল হয়ে গেছে, পায়রাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন আমি সবার প্রথমে ঘরে ঢুকে গিয়ে পায়রাদের যে খাবারটা রয়েছে এই খাবারটা আমি নিয়ে পায়রাগুলোকে এখন খাবার দেব। তো সবার প্রথমে এই যে কৌটোটার মধ্যে দেখছেন আপনারা গমটা নিয়ে এখন চলে যাই বাইরের দিকে যাওয়ার পরে এখন পায়রাদেরকে খাবার দিতে হবে। এদিকে দেখছেন আপনারা আমার শ্বেত নর পায়রাটা রয়েছে, এখানে গ্রিড খাচ্ছে। দেখুন, তো যে গ্রিডগুলো প্রায় শুকিয়ে গেছে, বৃষ্টির কারণে গ্রিডগুলো ভিজে গিয়েছিল। তো গ্রিডগুলো শুকিয়ে যাওয়ার কারণে পায়রাগুলো যখন অবশিষ্ট সময় যখন গমটা পায় না তখন গ্রিডটার ওখানে গিয়ে খুঁটে খুঁটে খায়। এটা কিন্তু একটা দিক ভালো। আপনাদের তার সাথে জানিয়ে রাখি, ঘরে যেহেতু অনেকগুলো পায়রা ডিম বাচ্চা করেছে, আজকে আমি কিছু পায়রা হাতে ধরে দেখলাম অনেক কটা পায়রা হালকা হয়ে গেছে বাচ্চাগুলোকে প্রচুর পরিমাণে খাবার খাওয়ানোর ফলে। তো বডিগুলো যেহেতু হালকা হয়ে গেছে, চেক করে দেখলাম মানে মিডিয়াম বডি ওয়েটের তুলনায় কিন্তু অনেকটাই হালকা। এবার দেখেছি তলগরম পায়রার ক্ষেত্রে বিশেষ যে জিনিসগুলো দেখা যায়, ডিম বাচ্চা করে বাচ্চা বড় হতে না হতেই কিন্তু আবার ডিম দিয়ে দেয়, এরকম কিছু পায়রা আছে। তো আমার কাছেও সেরকম পায়রা রয়েছে। আমি দেখছি যখন পায়রাগুলো হাত দিয়ে ধরে দেখলাম অনেকটাই হালকা হয়ে গেছে, একটু আনফিট হয়ে পড়েছে। পায়রাগুলোকে এখন গম দেবো, সাথে আমি গ্রিডটা রেখেছি, গ্রিডটাও কিন্তু প্রত্যেক দিন ওদেরকে প্রোভাইড করি খাবার দেওয়ার জন্য। ওকে, আপনারা চাইলে এই খাবারগুলো পায়রাদের খেতে দিতে পারেন, এদের বডিটা ফিট থাকবে, পায়রাও সুস্থ থাকবে। তো আমি এখন বন্ধুরা চলে এসেছি পায়রাগুলোকে খাবার দিতে। খাবারটা দেবো সবার প্রথমে এখানে চলে দেখুন, সব পায়রাগুলো চলে আসবে কীভাবে খাবার খাবে। আমার সব পায়রাগুলো এখানে চলে এসছে, প্রত্যেকটা পায়রা একটু হালকা পরিমাণে গম দিয়ে দিচ্ছি। যেহেতু গমটা এরা খুবই প্রচণ্ড পরিমাণে ভালো আছে, কিন্তু যদি আমি এদেরকে খাবার হিসেবে গম না দিই তাহলে এরা কিন্তু প্রচণ্ড মানে নেশাগ্রস্ত হয়ে যায়। গমে যে কী নেশা এদের তা তো কোনো ঠিক নেই। এখানে সব পায়রা আসেনি, কিছু কিছু পায়রা এসছে আর কিছু পায়রা ঘরের ভেতরে রয়েছে। বাচ্চাগুলোকেও আপনাদের দেখাবো। আজকে লফটার থেকে ভিডিওটা শুরু করলাম এবং লফটাই শেষ করবো। আরও কিছু বিশেষ তথ্য আপনাদের কাছে জানানোর চেষ্টা করবো। ওকে, তো এইদিকে খাবার দেওয়া হয়ে গেল পায়রাগুলোকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এমন কিছু জিনিস দেখাবো বা জানাবো যেটা পায়রাদের পক্ষেও উপকারী জিনিস। ঠিক আছে, আপনারা এই জিনিসগুলো ফলো করলে আপনাদের পায়রাও ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার কিছু পায়রা এই যে এখানে চলে এসছে, জল খাবার আমি পুরোপুরি প্রপার দিয়ে দিয়েছি। জলটাও আমি একটু আগে চেঞ্জ করে দিয়েছি, দিনে 3 টাইম জল চেঞ্জ করি। এবং তার সাথে এই যে পায়রাগুলো দেখুন খাবারের জন্য পুরো ক্ষুধার্ত, পায়রাগুলো একসাথে পুরো খাবার খাচ্ছে। ওকে, এখন একটু ভেতরের দিকে চলে যাই। এদিকে দেখছেন আপনারা ঘরের ভেতরে আসার পরে আপনারা দেখছেন এইখানে দুটো ডিমের সাথে একটা বাচ্চাও কিন্তু বসে রয়েছে। হ্যাঁ, ঘরে এই ভেতরের জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে দিয়েছি, আপনারা দেখুন। ঠিক আছে, এই নোংরা ময়লা যে জায়গায় থাকবে পায়রার বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়বে। যে জায়গায় নোংরা ময়লা থাকবে আপনারা চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একবার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার। ওকে, তাহলে কি হবে, পায়রা সুন্দরভাবে গ্রো হবে, বাচ্চা সুস্থ থাকবে। এই যে এখানে দেখুন বাচ্চাগুলো ঘরের ভেতরে রয়েছে, এদের পটি বা ড্রপিং পুরোপুরি একদম নর্মাল রয়েছে। ওকে, এদেরকে আমি একটু আগে ফিট করিয়েছি। এইখানে দেখুন দুখানা বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক আছে, ধীর গতিতে বড় হচ্ছে, যেহেতু এদের বাবা মা একটু আনফিট হয়ে পড়েছে। আমি আজকে পায়রার বডিটা ধরে দেখলাম, বডির ওজনের তুলনায় আজকে একটু কম হালকা লাগছিল, সেই জন্য পায়রার খাবারটা আমি আজকে চেঞ্জ করে দিলাম এবং গ্রিডটা প্রোভাইড করছি এবং তার সাথে খাবারটাও ঠিক মতো টাইম মতো দিচ্ছি। ওকে, আপনাদের কাছে যে জিনিসটা দেখাবো যার কারণে আজকের এই ভিডিওটি, তো সেই জিনিসটা আপনার কাছে এখন দেখাই, খাঁচাটা কিরকম লাগছে দেখতে। আর আপনারা বলবেন যে কোন পায়রা আনলে এই খাঁচার মধ্যে সব থেকে ভালো পশুপালন করা যাবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে এই কোশ্চেনটা থাকলো। ওকে, এখন দেখাই আপনাদের কাছে সেই খাঁচাটা যে আপনারা দেখছেন এইখানে খাঁচা। ঠিক আছে, ভিডিওতে হয়তো একটু ছোট মনে হলো, সামনের দিক থেকে একটু বেশি বড় লাগে। ওকে, এই যে খাঁচার পুরো একদম
চারিদিকে ঘুরে আপনাদের দেখিয়ে দিচ্ছি খাঁচাটা কিরকম কি পরিমাপ হয়েছে। ওকে, ওই যে খাঁচার এই জায়গাগুলো দেখবেন আপনারা, এই জায়গাটা কিন্তু আমি এই যে দেখুন তাপ্তি মেরে মেরে, ঠিক আছে, যেহেতু নেট আমার কাছে ছোট বড় হচ্ছিল সেই জন্য এরকমভাবে আমি জোড়া জোড়া লাগিয়ে কোনোরকমভাবে খাঁচাটা বানিয়েছি। এটা হচ্ছে নিচের অংশটা, আমি খাঁচাটা ঠিক রাখবো, আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নিচের অংশটা, এই যে এই জায়গাটা দেখুন জোড়া জোড়া তাপ্তি লাগিয়ে আমি আর কি খাঁচাটা বানিয়েছি এরকমভাবে। যেহেতু আমার কাছে নেট কম ছিল, ছোট বড় সাইজ হচ্ছিলো, এরকমভাবে খাঁচাটা বানিয়েছি। হচ্ছে খাঁচার পুরোপুরি ওভারভিউ বা ব্যাকগ্রাউন্ড। ওকে, নতুন একটা খাঁচা বানিয়ে নিলাম, বাড়িতে বসে আপনার কাছে খাঁচাটা দেখালাম। হাইটটাও বেশ ভালোই হয়েছে। আমি চাইলে এখানে এক জোড়াও পায়রা রাখতে পারি ডিম বাচ্চা করার জন্য, বা সিঙ্গেল কোনো পায়রা যদি দরকার পড়ে আমি এর ভেতরে কিন্তু রেখে আপনার কাছে শখ করাতে পারি। ওকে, সব থেকে বড় কথা হলো এই খাঁচাটার মধ্যে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু কোনো জায়গায় ফাঁক ছাড়িনি, আমাকে কিন্তু গেটটা বানাতে হবে। তো আমি তো এই জায়গাটা যে উপরের অংশটা দেখছেন এটা থাকবে নিচের দিকে। ওকে, এটা থাকবে নিচের দিকে, এই যে এরকম নিচের দিকে থাকলো, আর এই অংশটা থাকবে উপরের দিকে। তো এইদিকে একটা আমি গেটটা বানাবো, গেটটা আমার বানানো হয়নি, গেটটা বানাতে বেশিক্ষণ টাইম লাগবে না, সেই জন্য আমি পুরোপুরি খাঁচার সেট আপটা বানিয়ে তারপরে রেখে দিয়েছি। গেটটা আমি খুব তাড়াতাড়ি বানিয়ে নেব, এবং আপনাদের কাছে একটা কোশ্চেনও করব, কোশ্চেনটা আপনারা শুনবেন। ভিডিওটা এখন কন্টিনিউ করছি আবারও। কিন্তু আপনার দেখানো হয়নি, বাচ্চাগুলো বেশ ঘর থেকে বেরিয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, আর কিছুদিন এক সপ্তাহ মধ্যেই আর কি বাচ্চাগুলো উড়া শিখে যাবে। বাচ্চাগুলোকে তার বাবা ফিট করাচ্ছে, ঠিক আছে। আর এইখানে যে মাদিটা দেখছেন এদের মা, প্রায় ভিডিওতেই আপনাদের অধিকাংশ ভিডিওতেই দেখানো হয় এদের মা কিন্তু আবার ডিম দেবে, ঠিক আছে। এই যে বাচ্চাগুলো এত বড় হয়ে যাওয়ার পরে কিন্তু আবার ডিম দিয়ে দেয়, সেই কারণে নর পায়রাটার বডি আনফিট হয়ে পড়ে বা মাদিটার বডি আনফিট হয়ে পড়ে। সেই কারণে আমি পায়রাদের এখন একটু বেশি মনোযোগ বা ধ্যান দিয়ে পায়রাগুলোকে দেখাশোনা করছি, এবং আজকে কিন্তু আমি আমার ঘরটাও পরিষ্কার করে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে প্রায় গম শেষ, গম এদিকে ওদিকে ছিটে ছাটা যা পড়ে আছে ওই গমগুলোই খাচ্ছে। আর একটু গম দিয়ে দিই, দেখি খায় কিনা। এদের পেটে খিদে আছে, যতটা পরিমাণে পারবো এদের এখন প্রচুর পরিমাণে খাবার দাবার খাইয়ে ঘরে ঢুকিয়ে দেবো। যেহেতু কিছু পায়রার ঘরে বাচ্চা রয়েছে, নিজেও খাবে, বাচ্চাদেরও খাওয়াবে, এবং নিজেকেও ফিট থাকতে হবে, সেই কারণে পায়রাগুলোকে একটু বেশি খাবার দিচ্ছি এখন। আপনাদের কাছে একটা কোশ্চেন থাকবে, যে খাঁচাটা বানিয়েছি ওই খাঁচাটার মধ্যে কোন পায়রা জোড়াটা নিয়ে আসলে আপনারা দেখতে চাইবেন, বা আপনাদের শখের কোনো এক জোড়া পায়রার নাম বলুন, তাহলে আপনাদের শখের পায়রা অনুযায়ী আমি এক জোড়া পায়রা নিয়ে আসবো, খাঁচাটায় পুষবো, আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করাবো। আবার প্রচণ্ড পরিমাণে গরম, কিছুক্ষণের মধ্যে হাঁপিয়ে গেছি, ঘেমে গেছি, জাস্ট এখন বিদায় নেবো আপনাদের কাছে। নতুন কোনো ভিডিওতে আবার হাজির হচ্ছি নেক্সট ভিডিওতে, পরের দিন আবার। এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।